পৃথিবীতে যে তোমাকে বেশি সন্দেহ করবে, বুঝে নিও সে তোমাকে তার জীবনের চেয়েও বেশি ভালোবাসে। কারণ সে তোমার ভালোবাসার ভাগ কাউকে দিতে চায় না। মন থেকে কথা বলা আর মন রাখার জন্য কথা বলা, দুটোর মধ্যে অনেক পার্থক্য। চায়ের কাপে ভেজানো বিস্কুট আমাদের এটাই শিক্ষা দেয়, কারো প্রতি বেশি ডুবে যেও না, যাতে তা দিয়ে নিজেকে ভেঙে পড়তে হয়। কখনো কখনো বৃহত্তম হাসিতেও সর্বাধিক ব্যথা লুকিয়ে থাকে। কিরে, এখনো ওকে ভালোবাসিস? এখনো ভালোবাসি কিনা জানি না, তবে ওকে ভালোবাসার পর অন্য কাউকে ভালোবাসার ইচ্ছে মরে গেছে। ব্যর্থ সে নয় যে ভালোবাসা পেল না, ব্যর্থ তো সে যে ভালোবাসা পেয়েও ধরে রাখতে পারল না। যারা অল্পতেই কেঁদে ফেলে তাদের মন সরল হয়, আর সরল মনের মানুষগুলো জীবনে বেশি কষ্ট পায়। রাগ কমাতে শেখো, না হলে অনেক ভালো সম্পর্ক খুব সহজে নষ্ট হয়ে যায়। কারো মনে কষ্ট দিলে সেই কষ্টটা একদিন ঘুরে ফিরে তার কাছেই ফিরে আসবে। তোমার কাছে ঠকেছি যেন তোমায় ক্ষমা করে দিয়েছি, আর তুমি আমায় বোকা ভেবে নিয়েছো। তুমি জানো না, হয়তো ক্ষতিটা তুমি নিজেরই করেছো। চিতার আগুন মানুষকে একবার জ্বালায়, কিন্তু চিন্তা মানুষকে বারবার জ্বালায়। ভালোবাসার মানুষটির প্রতি অদ্ভুত মায়া থাকে, কষ্ট হলেও তাকে ছেড়ে থাকা যায় না। মন ভেঙে গেলে তাকে ঘৃণা করা যায় না। আমি ভালোবাসার কাঙাল হলেও তোমার কখনো খারাপ চাইনি। তুমি তো ভালোই বাসনি, তো বিশ্বাস করব কিভাবে? সেটাই বোঝাতে পারিনি। সুখে থাকার জন্য পুরো পৃথিবী দরকার হয় না, শুধু নিজেকে বোঝার মতো মনের মানুষ পাশে থাকলেই যথেষ্ট। সময় আমাকে একটাই শিক্ষা দিয়েছে, পরিচয় সবার সঙ্গে রাখা যায়, কিন্তু সম্পর্ক না। পৃথিবীতে প্রত্যেকটা মানুষের হৃদয়ে ব্যথা আছে, কিন্তু প্রকাশ করার ধরনটা আলাদা। যখন কেউ বুঝে যাবে আপনি তার প্রতি দুর্বল, ঠিক তখন থেকে শুরু হয়ে যাবে অবহেলা নামক অধ্যায়। আমার একটা বন্ধু ছিল, সুখ দুঃখের সঙ্গে ছিল। সকালবেলা এসএমএস দিত, কেমন আছি, খবর নিত। হঠাৎ ওর যে কি হলো আমার কথা ভুলেই গেল। কেউ দোষ খুঁজে সংশোধন করে দেওয়ার জন্য, কেউ দোষ খুঁজে অপমান করার জন্য। একটা অচেনা মানুষের সাথে কথা বলতে বলতে এক সময় সে চেনা হয়ে যায়, কিন্তু কষ্টটা তখনই বোঝা যায় যখন প্রতিটা সময় নিয়ে ধীরে ধীরে চেনা মানুষটা এক নিমিষেই অচেনা হয়ে যায়। কিছু মানুষ আছে যারা শুধু স্বপ্ন দেখে, কিন্তু কখনো তা পূরণ হয় না। তাদের মাঝে আমিও একজন। এখন আছি কিন্তু মূল্য নেই, যখন থাকবো না তখন ঠিকই মূল্য হবে। যে তোমার সব অতীত জেনে তোমাকে ভালোবাসতো, তোমায় বিশ্বাস করত, তখন আর সেই মানুষটি তোমার কাছে থাকবে না। তার থেকে বেশি কেউ তোমাকে ভালোবাসতে পারবে না। সত্যি কথা বলতে, তুমি যার মান রাখতে পারবে তুমি তার কাছে ভালো, যার কাছে মান রাখতে পারবে না তার কাছে তুমি কখনোই ভালো হবে না। আর এটাই বাস্তব।